হরে কৃষ্ণা। হে সুপ্রিয়া সুধী গৌর ভক্তবৃন্দ, সকলকে জানাই ভুলন্টিত দণ্ডবৎ প্রণাম। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী সরস্বতী নমঃস্তুতে। আমরা সকলে জানি বিদ্যার দেবী হলেন মাতা সরস্বতী। বিদ্যা হলো দুই ধরনের। এক প্রকার হলো জড় পার্থিব বিদ্যা, যে বিদ্যা নিয়ে বর্তমান সময়ে সকলেই ডুবে আছে, যা মৃত্যু পর্যন্ত থাকবে, তারপর শেষ হয়ে যাবে। যা হলো জড় জগতে বন্ধন ও মুক্তির পথে বাধা। এটা হলো অপরা বিদ্যা। এই অপরা বিদ্যা মায়ার দ্বারা মন ও বুদ্ধিকে আকৃষ্ট করে রাখে এই জড় জগতের বন্ধনে, যার কারণে মুক্তি পাওয়া যায় না। আরেক প্রকার বিদ্যা হলো পরাবিদ্যা, যা হলো আত্মাকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে সহায়তা করে। এই পরাবিদ্যার জ্ঞান দ্বারা নিজের সত্তার সাথে, কৃষ্ণের সাথে হারানো সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা যায়। এর দ্বারা বোঝা যায় আমি দেহ নই, আমি চেতনা, আমি কৃষ্ণের নিত্য দাস। এই জ্ঞান দ্বারা কৃষ্ণ ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এইভাবে গীতা ভাগবতের শিক্ষা, পরাবিদ্যা আমাদেরকে দুঃখালয় জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র ভাঙতে সহায়তা করে। তাই কথা আছে, অপরাবিদ্যায় মায়ার জগতে বন্ধন করে রাখে, আর পরাবিদ্যা ভগবত ধামে নিয়ে যেতে পারে। তাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি 20 মাধব, 9 মাঘ, 23 জানুয়ারি শুক্রবার বসন্ত পঞ্চমীর এই পবিত্র দিনে আসুন সকলে মিলে কৃতাঞ্জলি পুটে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বাগদেবী সরস্বতী মায়ের চরণে অত্যুৎকৃষ্ট প্রার্থনাটি নিবেদন করে বিদ্যামাতার অহৈতুকী কৃপা আশীর্বাদ লাভ করি। হে বীণাধারিণী শুভ্রবসনা হংসবাহিনী বিশালাক্ষী ভগবতী ভারতী সরস্বতী মাতা, তোমার কারুণ্যরূপী পাদ পদ্মে ভক্তি ভরে জানায় প্রণাম। হে মাতা, সকলের হৃদয়ে দাও শুদ্ধ কৃষ্ণ ভক্তি, মনে দাও শান্তি, স্থিরতা ও একাগ্রতা। পরাবিদ্যার আলোয় আলোকিত করো সবার জীবন, যেন সত্য, ন্যায় ও মঙ্গলের পথে এগিয়ে যেতে পারে। এইভাবে আমাকে দাও মা মধুর বাক শক্তি, যেন সৎকর্মে অটল থাকতে পারে। সর্বদা গুরু বৈষ্ণব শ্রী গৌর হরির পাদ পদ্মে নিজেকে উৎসর্গ করতে পারি। বিনম্র এ প্রার্থনা গ্রহণ করে কৃপা আশীর্বাদ করো মাতা মোরে। জয় কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা জ্ঞানদায়িনী মাতা সরস্বতী কি জয়।